প্রিয় লালমোহনবাসী, লালমোহন এবং তজুমুদ্দিনের প্রতিটি মানুষকে আমি গভীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিপুল ভোটে আমাকে বিজয়ী করার জন্যে। এই মুহূর্তে আমি আমাদের এই দুই উপজেলার সম্মানিত বাসিন্দাদেরকে অনুরোধ করে বলতে চাই, পরাজিত শক্তি আওয়ামী লীগ ক্ষমতা থেকে নির্বাসিত, তাদের নেতারা ভারতে পলাতক জীবনযাপন করছে। তারপরও এদেশের মানুষ অনেক আওয়ামী লীগেরও আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছে। এখন বাংলাদেশের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল রাখা খুবই প্রয়োজনীয়। আমি লালমোহন তজুমুদ্দিনের প্রত্যেক নাগরিককে অনুরোধ করব, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদেরকে অনুরোধ করব, তারা যেন আওয়ামী লীগ বা অন্য কোনো দলীয় বা জামাত ইসলামী বা অন্য কোনো দলীয় কোনো সমর্থকের সাথে যেন রূঢ় ব্যবহার না করে, কারো প্রতি যেন কোনো অন্যায় আচরণ না করা হয়। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। 1 লক্ষ ভোটের ব্যবধানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করেছে। এটি আমার জন্য একটি বিশাল অর্জন বলে আমি মনে করি। প্রত্যেক ভোটার, প্রত্যেক লালমোহন তজুমুদ্দিনবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নির্বাচনের আগে এই নির্বাচনটি আমার জন্য ছিল 10ম নির্বাচন। আমি এই নির্বাচনে অতীতের নির্বাচনের মতো পরিশ্রম করতে পারি নাই, কোনো কারো বাড়িতে যাই নাই, কোনো হাট বাজারে বসি নাই, কোথাও কোনো গ্রুপের সাথে গল্পগুজব করি নাই, শুধুমাত্র মিটিংয়ে বক্তব্য রেখেছি এবং চলে এসেছি। এবারের অনেক নতুন ভোটার হয়েছে, সারা দেশে 4 কোটি তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটার হয়েছে। এদের অনেকেই যুবক, আমাকে কখনো দেখে নেই, তাদের সাথে আমারও কখনো দেখা হয়নি। তারপরও তরুণ, যুবক, বয়স্ক সবাই আমার উপরে আস্থা রেখেছেন, সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ সকলেরই কাছে। আমি নির্বাচনী সভায় বলেছি যে আপনারা আমাকে দেখে ভোট দিবেন। আমি লালমোহন তজুমুদ্দিন থেকে দুর্নীতির সকল শিকড় উপড়ে ফেলার চেষ্টা করব। লালমোহন তজুমুদ্দিনকে মাদক মুক্ত করার চেষ্টা করব। কোনো মানুষের উপর কাউকে আমি অত্যাচার করতে দেব না। আমি এমপি হিসাবে শপথ নেওয়ার পর আবার আপনাদের মাঝে ফিরে আসব। আপনাদের সাথে সরাসরি আমার যোগাযোগ থাকবে। আপনাদের কারো কোনো অভিযোগ থাকলে আমাকে বা আমার প্রতিনিধিকে সরাসরি জানাবেন। আজকে সারা বাংলাদেশে ভোটাররা যেভাবে ভোট দিয়েছে, আমি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্যালিউট জানাই। বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল। যেই জাতি এই ধরনের সুষ্ঠু নির্বাচন করতে পারে, কোনো কেন্দ্রে, কোনো আসনে কোনো ধরনের গণ্ডগোল ছাড়া, বিশৃঙ্খলা ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, সেই জাতির ভবিষ্যৎ নিশ্চয়ই উজ্জ্বল। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, প্রশাসনকে ধন্যবাদ জানাই, সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্যে। জনগণ সবচাইতে বড় শক্তি, জনগণের উপরে কোনো শক্তি নাই, সেটি প্রমাণিত হলে এই নির্বাচনে। আমি 10টি নির্বাচন করেছি, এবারে নির্বাচনটির মতো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অতীতে আর দেখিনি। যাই হোক, বাংলাদেশ সারা পৃথিবীতে সুনাম কুড়িয়েছে এই ধরনের একটি সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করে, এবং আমাদের পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় যাই হোক, আমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করতে পারি, এবং সর্বোপরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জাতীয়তাবাদী রাজনীতিকে ধরে রাখতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ অচিরেই একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবার আপনাদেরকে গভীর কৃতজ্ঞতা জানাই।